হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ঠিক আছে, চাপের কালী পুজোর দিন। ঠিক আছে। এই দেখো, এসেই খিদে পেয়ে গেছিলো, তো আসলে বেরিয়েছিলাম তো 11টার দিকে, তো সেই কারণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আগে বিবাপি রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এসে আগে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, মাটন বিরিয়ানি। তো 11টা বাজে ঘুরতে, মানে এখন যদি ঘুরে নিটা খাওয়াটা হবে লেট, আর এদিকে মেয়েদেরও খিদে পেয়ে গিয়েছিল, সেই কারণে ভাবলাম না আমরা খেয়ে নিই। ভালো আছে পিস। দেখো মাটন বিরিয়ানি, মাটনের পিসটা দেখো সুন্দর ছিল, চর্বি চর্বি। ওরা জিজ্ঞেস করে কীরকম পিস নেবেন, তো আমরা বলে দিই একটু চর্বি চর্বি নেব। এদিকে দেখাবো। কি ঠোঁটে লেগে আমার কাশিটা হচ্ছে কেন? এদিকে আমি খাই দিচ্ছি ছোটো মেয়েকে, আর ওদিকে ওর পাপার পাশে বসে বড় মেয়ে নিজের হাতেই খাচ্ছে। ও নিজের হাতে খেতে চায়, আমি দিই না, বা আমার ভালো লাগে না, নিজেই খাই। তো দিবাপির বিরিয়ানি তো অসাধারণ, কিছু বলার নেই, পুরো সফট কোয়ালিটি। পেটটাকে শান্তি করে এখন চলে যাব ঠাকুর দেখতে। কি হলো? কষ্ট হচ্ছে? এরা তো ঠাকুর দেখো দেখবে না? আমরা এখন ঠাকুর দেখতে চলে এসেছি, দেখে আসছি, চল আমরা দুজনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিরকম ছিল। দিদি ধোয়াতে এই যে ঠাকুর নম করো। দেখো মা কালী কত দারুণ লাগছে। এদিকে এখন দেখো মেলায় ঢুকে গেছি, মেলা হচ্ছে, মেলায় ঢুকে গেছি। টুকটাক জিনিস মেলা থেকে কেনাকাটা করেছিলাম মেয়েদের জন্য। আর এইদিকে হচ্ছে ঘুগনি, যেটা আর কি মেলাতে গেলে সেটা না খেলে অসম্পূর্ণ থেকে যায়। ঘুগনি আমার খুবই পছন্দের, যে মানে কোনো মেলাতে গেলে আর কি ঘুগনিটা আমি ফার্স্ট খাবো, তারপর আদার্স। তো যাই হোক, দেখো আমি খাচ্ছি, ওর পাপাকেও আমি একটু খাইয়ে দিচ্ছি, আর মেয়েদেরকেও আমি একটু খাইয়ে দিচ্ছি। মানে ওরা না নিজের হাতে খেতে অল্প কুড়েমি টাইপের ভাব করে, তো আমি ভাবলাম ঠিক আছে নাও, আমি খাইয়ে দিই, আর কি করব। তো আরেকটা এটা খেয়ে আরেকটা নিয়েছিলাম, তো খুব টেস্টি লাগছিল ঘুগনিটাও। আমি আসলে খুব বেছে খাই, মানে অনেকটা দোকান দেখব, কোথায় ভালো খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, তারপরে গিয়ে আমি খাবো। মানে ওই ঘুগনির দোকান দেখলাম খেয়ে নেবো, সেরমটা আর কি আমি করি না। আমার খুব মানে আর কি খুটখুটানি বাই আর কি। খুব টেস্টি ছিল খেতে ঘুগনিটা। দেখো আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি, আর এই ঠাকুরটা দেখো অসাধারণ অসাধারণ, কি দারুণ লাগছে। দেখো শুধু দেখো তোমরা, কৃষ্ণকালী, কৃষ্ণকালী দারুণ লাগছে। তারপর দেখো পাশে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম।
এটাও অসাধারণ করেছে। দেখো ঠাকুরটা মানে দেখলে মনে হচ্ছে দেখেই যাই, কি দারুণ করেছে। খুব সুন্দর করেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ঠাকুরগুলো। ভক্ত নাম ভয়ায় চ ধ্যান চ আর এইদিকে দেখো পাশে এখানে হচ্ছে পুজো হচ্ছে। মহারুদ্রৈ পাশের মহাগৌরব মানে ওই পরাক্রমে ঠাকুরের যে মহাবলে প্যান্ডেল মহাশ্রয় দেখালাম, যে মহাভয় ঠাকুরটাকে দেখালাম বিনাশিনী তার পাশে মহিমাং এখানে আরেকটা দেবী পুজো হচ্ছে। বিষ্ণুত্বে শত্রুনাং ভয়বর্ধিনী প্রচ্ছং রক্ষিতু মামেন্দ্রে অগ্নিমগ্নি দেবতা দক্ষিণ চৈব বারহি কি ভয় লাগছে দেখো ধারিণী অচিতং বারুণী রূপটা। রক্ষিতাভ্যং বায়ু দেবতা উদিতং পাতু কৌবেরী কৈশলাং শূলধারিণী। তো দেখো লাইটিংটা অসাধারণ করেছে। দেখো দেখেছি পাখা লাইটিং। কি দারুণ লাগছে। তো ছোট ছোট ইয়েগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বারাসাতে অসাধারণ পুজো হয়, তাই ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আগুটা দেখেছিস? ভাবলাম আগুটা? শেয়ার করি। এই আগুটা দেখেছিস? আর এখানে ওর পাপা খাচ্ছে প্রসাদ। এখানে আমাদের এই মানে বারাসাতে একটা জায়গায় আর কি, এটা আর কি মন্দির আমাদের একটা, মানে প্যান্ডেল না কিন্তু এটা অরিজিনাল মন্দির। তো এখানে পুজো হচ্ছিল। এই মা প্রচুর জাগ্রত, এই মা কালী প্রচুর জাগ্রত। তো পুজো হচ্ছিল, তাই ওর পাপা প্রসাদ নিয়ে এসে খাচ্ছে। আর আমাদের বলছিল খাবে, আমরা মানে ফল প্রসাদও একটু আখানি নিলাম, অল্প খেলাম। আর ওর পাপা খাচ্ছে। এদিকে দেখো মেয়ে ঘেমে গেছে। তো চলো, ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে দিও, শেয়ার করে